ছাত্র রাজনীতি এবং ছাত্র রাজনীতির নেতৃত্বে যারা আছেন সেখানেও একটা গুণগত পরিবর্তন তৈরি হয়েছে এবং 5 তারিখের পর থেকে বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল এই সুযোগটি ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার বিশ্বাস, যার ধারাবাহিকতায় আজকের এই কোরআন তেলাওয়াত, যার ধারাবাহিকতায় ইতিমধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল মেধা বিকাশের পাশাপাশি ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য তারা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এই বিভিন্ন কর্মসূচি এবং আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই ভাবমূর্তিটাকে ধরে রাখবে, আমি এই বিশ্বাসটুকু করি। কারণ যিনি তাদেরকে গাইড করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের অভিভাবক যারা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অত্যন্ত পজিটিভ ওয়েতে এই প্রজন্মের সামনে জাতীয়তাবাদী ছাত্র দলের এই মুহূর্তে করণীয় কি এবং কোন কোন কর্মসূচির মধ্য দিয়ে ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে ফিরিয়ে আনা যায় সেভাবেই তাদেরকে পরামর্শ দিচ্ছেন এবং এই পরামর্শ অনুযায়ী আজকে জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আনুষ্ঠানিকতা এবং আয়োজন, আজকে কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি মনে করি এটি আজকে শুধু এই প্রজন্মের সামনে নয়, দেশবাসীর সামনে একটা উদাহরণ হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরো সুন্দর কর্মসূচি হাতে নিবে, গ্রহণ করবে, যেন আমরা বিগত 15-16 বছর যেভাবে এই জাতি জিম্মি ছিলাম, অত্যাচারিত ছিলাম, নির্যাতিত ছিলাম, সে অধ্যায় থেকে বের হয়ে একটি স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধার করতে সক্ষম হই। বিশেষ করে তার দেওয়া 31 দফা যে কর্মসূচি, এই কর্মসূচি আমাদেরকে এনে দিতে পারে বাংলাদেশের নতুন একটা শাসন ব্যবস্থা, যেখানে সুশাসন রয়েছে এবং ছাত্র রাজনীতির ভাবমূর্তি উজ্জ্বল হবে। পবিত্র কোরআনের বিভিন্ন অংশ আমাদের ছোট্ট ছোট্ট ভাই বোনেরা উচ্চারণ করলো, আমরা হারিয়ে গিয়েছিলাম সেই জগতে। কি কষ্ট তারা করেছেন। রোম যেমন একদিনে তৈরি হয়নি, কথায় বলেন না, রোম ওয়াজ নট বিল্ট ইন ওয়ান ডে, ঠিক তেমনি ভাবে তারা আজকে যেভাবে উচ্চারণ করলো, যে সুরমূর্ছনায় আমাদের মোহিত করে দিল, তা কিন্তু তারা একদিনে অর্জন করেনি। মাসের পর মাস, বছরের পর বছর তারা প্র্যাকটিস করেছে। আমি ছাত্রদলের ভাইদের বলবো যে প্রক্রিয়া যেন অব্যাহত থাকে। মেধাবীদের, গুণীদের খোঁজার এই যে প্রক্রিয়া চলছে, শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, প্রতিটি ক্ষেত্রে যেন তা অব্যাহত থাকে। অত্যন্ত অ্যালার্মিং একটি বিষয় তা হচ্ছে আমাদের মেধাবীরা, আমাদের গ্রামাঞ্চলে যে মেধাবীরা, তারা কিন্তু এখন খুব একটা এগুতে পারছে না। এক সময় বাংলাদেশের বেশিরভাগ সেক্রেটারি খোঁজ নিলে দেখা যাচ্ছে যে সচিবালয়ে তারা গ্রাম থেকে এসেছে। বড় বড় অফিসার তারা বেশিরভাগই গ্রাম থেকে এসেছে। বড় বড় কবি, সাহিত্যিক, পলিটিশিয়ান তারা সবাই গ্রাম থেকে এসেছে। বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার তারা সবাই গ্রাম থেকে এসেছে। কিন্তু শিক্ষার বাণিজ্যিককরণ এবং নগরায়নের যে আজকে দুঃখজনক প্রচেষ্টা অব্যাহত চলছে, তাতে কিন্তু আমাদের গ্রামের ট্যালেন্টরা না হারিয়ে যায়। তাই জাতীয়তাবাদী ছাত্র দলকে বলবো, প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে গ্রামের দিকে, বিশেষ করে আমাদের জেলাগুলোতে যারা একটু পশ্চাৎপদ, সেদিকে নজর দিয়ে সেখান থেকে প্রতিভাবান ছেলে মেয়েদের
আমাদের বের করে আনতে হবে এবং তাদের এগিয়ে দিতে হবে। কারণ ছাত্রদলই তো ট্যালেন্টের মূল্যায়ন করবে। এর আগেও তো ছাত্র সংগঠন ছিল, কিন্তু ওই যে রতনে রতন চেনে, আর একটা বিশেষ প্রাণী, রমজান মাসের নামটা না নেওয়াই ভালো, একটি বিশেষ প্রাণী সে চেনে কচু। সুতরাং ছাত্রদল ট্যালেন্ট খুঁজবে, আর অন্য সংগঠন তারা খুঁজবে কি, গুন্ডারা গুন্ডা খুঁজবে, খুনিরা খুনি খুঁজবে, ধর্ষণকারীরা ধর্ষণকারী খুঁজবে, এই তো, তাই না?